হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও। আশা করব আমার এই ভিডিওটার সঙ্গে তোমরা সবাই থাকবে, কারণ এই ভিডিওটার সঙ্গে তোমাদের সবাইকে থাকতেই হবে। আজকে আমি প্রিয়াকে বেশ কিছু কথা বলবো। তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, অনেকগুলো কথা বলার আছে আমার প্রিয়াকে। প্রথম কথা, তোমরা সবাই জানো আমি নিজেও একটা ভিডিও করেছিলাম কিং মাহি লাইফস্টাইল, যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা নিয়ে। ওই চ্যানেলে যে ভাইটি আছে আর কি, সেই ভাইটি মারাত্মক আকারে আর কি অসুস্থ, তোমরা সবাই জানো। ওর ব্লাড ক্যান্সারের একদম ফোর্থ স্টেজ চলছে, একদম শেষ, মানে একদম লাস্ট স্টেজ আর কি যাকে বলে। তো তার আগে পরের ঘটনা আশা করি তোমরা সবাই জানো যে ও 1.5 বছর ধরে ফাইট করছে এই লিওকোমিয়ার সঙ্গে। তারপরে থেকে আর কি মানে আমাদের এই কলকাতার টাটা মেডিকেলে ওর ট্রিটমেন্টও হয়েছে, ওর কেমোও হয়েছে, এবং ও মানে সুস্থ হয়ে গেছে মোটামুটি সেরকমভাবেই। কিন্তু ওকে আর কি ছেড়ে দেওয়া হয় মানে লাস্ট কেমোর পরে আর কি। এর মধ্যে 1 মাসের মধ্যে আবার ওর এই ইনফেকশনটা, মানে এই ব্লাড ক্যান্সার, এটা তো মানে ব্লাড ক্যান্সার মানে তো বোঝো এগুলো মানে দেন মানে ইলেকট্রিক শকের মতো কীভাবে স্প্রেড করে, আবারও ফিরে এসছে। এবার এক্ষেত্রে যদি ও একটু টাইম পেতো, 1 বছর 1.5 বছর পরে যদি হতো, তাহলে ওর বিএমটিটা হয়তো হয়ে যেত, বোন ম্যারো যেটা ট্রান্সপ্ল্যান্ট, সেটা হয়তো হয়ে যেত, যেটা হয়নি আর কি, করতে পারেনি, সুযোগ পায়নি, যার কারণে ওর কন্ডিশন এখন আরও খারাপ। এখন ভেলোরে সিএমসিতে আছে তোমরা জানো। এবার কারেন্ট এসছে। এবার আমি শুধু একটা কথাই বলতে চাই বন্ধুরা, প্রিয়াকে আমি জাস্ট দেখো, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও আমাদের অনেকেরই দেখতে হয়, এই ক্ষেত্রে আমিও কিন্তু এপি ব্লগস প্রিয়ার ভিডিও দেখি। তো সেখানে আমি দেখছি এই মাহি আর কি, যে দিদিভাইটি আছে কিং মাহি লাইফস্টাইলের যে মাহি, যার ভাইটি অসুস্থ, প্রিয়াকে বেশ কিছুদিন ধরে না কমেন্টস করছে, কিছু টাকা চাইছে, কিছু সাহায্য, কারণ ওদের এখন হিউজ টাকার প্রয়োজন। কারণ ওরা 1.5 বছর ধরে এরকম একটা মারাত্মক মারণ রোগের সঙ্গে ফাইট করেছে, সর্বহারা হয়ে গেছে। তারপরে তোমাদেরকে হয়তো তোমরা জানো, তারপরেও যারা জানো না তাদেরকে একটুখানি বলতে চাইছি আমি, যে এই যে মাহি, ওর হাজব্যান্ডেরও কিন্তু ক্যান্সার। বুঝতে পারছো তো যে মেয়েটা আজকে কিসের সঙ্গে লড়াই করছে। একদিকে ভাই, এই অবস্থা, মানে কি অবস্থা ভাইটার, 1.5 বছর ধরে ওরা ফাইট করছে, তারপরে আজকে এরকম অবস্থা। তার সঙ্গে ওর নিজের হাজবেন্ড, তারও ক্যান্সার, তারপরেও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার দেখো, পয়সা না হলে তো কিচ্ছু হবে না, কিছুই হবে না। চেষ্টা শুধুমাত্র আমি শারীরিক দিক থেকে পরিশ্রম করছি তাতে কিন্তু হবে না, এই ক্ষেত্রে কিন্তু পয়সাটাই মাস্ট, এই ক্ষেত্রে পয়সাটাই অ্যাট ফার্স্ট প্রয়োজন। সেখানে এরা পাগলের মতো স্ক্যানার দিয়েছে, তোমরা দেখেছো, পাগলের মতো ভিক্ষে চাইছে ভাইটাকে যাতে একটু বাঁচাতে পারে। দুটো বোন, তার একটাই ভাই, একটাই ভাই। আজকে বাবা মা, 2 বোন, মাহির হাজবেন্ড, ওর বাচ্চাটা পর্যন্ত সবাই আজকে এই ভেলোরে পড়ে আছে শুধু ভাইটাকে সুস্থ করার জন্য, সব কিছু ফেলে রেখে দিয়ে। সেখানে আমরা কেন পারবো না একটুখানি ওকে সাহায্য করতে? তো এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, এবং আমার মনে হয় তোমরা অনেকেই মানে তাদের নিজস্ব মানে সাধ্যমতো সাহায্যের হাত নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছো। কিন্তু সেটাতে তো হবে না, যেখানে লাখের প্রশ্ন সেখানে আমরা কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা আমরা পার্সোনালি দিলে কত দিতে পারবো এক একজন? 500, 1000, 2000, এর বেশি তো আমাদের পক্ষে সম্ভব না। তো তারপরে আমি দেখলাম যে প্রিয়াকে বেশ কয়েকদিন ধরে কমেন্টস লাগাতার করে যাচ্ছে, শুধুমাত্র এই আশাটুকুতে হয়তো প্রিয়া একটা রিপ্লাই করবে বা একটু সাহায্য করবে। এবার আমি প্রিয়াকে বেশ কিছু কথা বলতে চাই, যে প্রিয়া, যে টাকাটা তোমার কাছে আছে ওটা কিন্তু তোমার নিজস্ব সম্পত্তি নয়, পার্সোনাল সম্পত্তি হলেও মানুষ সেখান থেকেও কিন্তু সমাজে কারো প্রয়োজন পড়লে অনেক মানুষ আছে তাদেরকে সাহায্য করার। এখানে তোমার কাছে যে টাকাটা আছে এবং যে টাকাটার জন্য আমরা বারবার ভিডিও করছি, সেটা কিন্তু তোমার প্রপার্টি নয়, ওটা পাবলিক প্রপার্টি। সুতরাং পাবলিক প্রপার্টি তুমি নিজের কাছে এইভাবে ধরে রাখতে পারো না। একটা মানুষ মরে যাচ্ছে চোখের সামনে, তুমি দেখতে পাচ্ছ, সেখানে তুমি কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারছো না, তুমি আঁকড়ে ধরে বসে আছো, আত্মসাৎ করতে চাইছো। আবার তুমি নিজে, তোমাকে যখন এইগুলো নিয়ে কথা বলি তখন তুমি আর তোমার হাজবেন্ড বসে পড়ো, কেস করবো, অমুক করবো। কিসের কেস করবে তুমি? কিসের কেস করবে তুমি? এই ক্ষেত্রে তো আমাদেরই উচিত, তুমি যে ক্রাইম করেছো তার এগেন্সে তোমার কি হওয়া উচিত তুমি জানো? ছেলের বিএমটি করবো বলে তুমি মানুষকে বোকা বানিয়ে টাকা দিলে, তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? তোমার বরঞ্চ কপাল ভালো যে মানুষ তোমাকে এরপরও সাপোর্ট করছে, তোমার এগেনস্টে যায়নি, তোমার তো কপাল ভালো, শুধু তোমার প্রশ্ন করছে। সেখানে এসো তুমি আবার বড় বড় কথা বলো। সেদিন তুমি, এর আগে কয়েকদিন আগে তুমি বললে যে দেখো তোমরা বলছো টাকাটা কোথায়, টাকাটা আমি কিছু কিছু এখানে যাই হোক, তুমি কিছু কিছু দিয়েছো, কোথায় কি করেছো বলেছো। তারপরে 12 লাখ টাকা তোমার কাছে আছে তুমি বলেছো, এবং সেটা জায়গা মতো ঠিক মতোই আছে, আমি রেখে দিয়েছি। যদি কখনো প্রয়োজন পড়ে, বলা তো যায় না, কখনো হয়তো তোমার ছেলে মানে আয়ুষের বিএমটি করতে হতে পারে। তার মানে তুমি যে মা নিজেই শিওর না যে বিএমটি করতে হতে পারে কিনা, সেই মা এতটা মানে অডাসিটি নিয়ে কথা বলে কি করে? আমার প্রশ্ন হলো সেটাই।
তুমি তো নিজেই শিওর না বিএমটি হতে পারে, মানেটা কি? বিএমটি হতে পারে, বিএমটির কথা বলেই তো টাকা তুলেছো, তারপরে ভগবানের দর্শন পেয়েছো পুনেতে। যাই হোক, তোমার ছেলে সেখানে সুস্থ হোক, ভালো হোক, এটাই চাই, এটাই কাম্য মা হিসাবে, যে আমরাও মা, আমরা বুঝি সন্তান কি জিনিস। তোমার ছেলে সুস্থ হোক, ভালো হোক, ভালো থাকুক, দীর্ঘ আয়ু হোক, 100 বছর বাঁচুক, সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর বুকে তোমার কোলে আলো করে বেঁচে থাকুক, সেটা সবসময় চাই। কিন্তু আমার কথা, কবে আমার কি হবে সেটার জন্য আমি আজকে বসে না থেকে আজকে যে মানুষটা মরে যাচ্ছে তাকে যদি দিয়ে একটু সাহায্য করি, সেটা কি বেশি বেটার হয় না? বেটার হয় না? আজকে যদি তোমার ছেলের সত্যি বিএমটির কবে দরকার হবে তুমি নিজেই জানো না, যদি দরকার হয় আর তার জন্য অনেক ওয়ে আছে, তখন না হয় আমরা আবার আবার সাহায্য করব। ও তুমি বুঝতে পেরে গেছো যে যে প্রতারণা করেছে এরপর মানুষ আর তোমাকে সাহায্য করবে না। তবে এই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথাই বলতে পারি, যে যাদের বিএমটি হয় তারা কিন্তু অনেক জায়গা থেকে হেল্প পায়, প্রচুর ডোনেশন তাদের জন্য রাখা হয়। কারণ রিমির কিছুদিন আগেই বিএমটি হয়েছে, নিশ্চয়ই তুমি জানো, এবং রিমি রূপার সাথে আমার, রূপা দিদিভাইয়ের সাথে আমার কিন্তু কথা হয়েছে বেশ অনেকক্ষণ, আমি কিন্তু সবটাই জানি বিএমটি কোন পেশেন্টের ক্ষেত্রে হয়। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যদিও এইসব অ্যান্সার দেওয়ার তুমি প্রয়োজন মনে করো না, আমি জানি, কারণ তুমি নিজেকে অনেক বড় মাপের কেউ মনে করো। যাই হোক, তুমি নিজেকে যেটাই মনে করো, যত বড় ইউটিউবারই হও না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তোমারটা করে খাচ্ছ, তোমার সোশ্যাল প্রেস্টিজ ডাউন হলো না আপে উঠলো সেটা তোমার সম্পূর্ণ ম্যাটার। তুমি মনে করছো পয়সাটাই জীবনের সব কিছু আর কি, কিন্তু নিজের প্রেস্টিজটাকে বিক্রি করে তোমার কাছে পয়সাটা যদি সব কিছু হয়ে থাকে তাহলে ঠিক আছে, তোমার কাছে সেটাই, সেটা তোমার লাইফ, তুমি চুজ করছো। কিন্তু আমার কথা, পাবলিক প্রপার্টি তুমি আটকে রাখতে পারো না, তোমার রাইটস নেই। আজকে ছেলেটার যা পরিস্থিতি, ওর আজকে একটা কেমোতে 50 লাখ টাকার প্রয়োজন, আমি ভিডিও করেছিলাম। সেই কেমোটা মানে এখন যে কি কন্ডিশনে ওরা আছে, যখন তখন মানে মাটাকে দেখেছো তো, যে মাটা কি পরিস্থিতিতে কি পরিমাণে কান্নাকাটি করছে। আজকে মাহিকে দেখেছো তো, তার বাচ্চাটা, ওইটুকু বাচ্চা ঠিক মতো খাওয়াচ্ছে না, দাওয়াচ্ছে না, কি করে করবে, কি করে করবে? বুঝতে পারছো তো? সেখানে তোমাকে যখন এতবার করে কমেন্টস করছে শুধু দুটো টাকার জন্য, আমি জানি তুমি রিমির ক্ষেত্রে 3 লাখ টাকা দিয়েছো, এবং সেটা আমি আমার ভিডিওতে বলেছি, রিমির বিএনটির ক্ষেত্রে তুমি 3 লাখ টাকা দিয়েছো, কিন্তু সেই টাকাগুলো তুমি দিয়েছো মানে ভেবো না তুমি বিশেষ কিছু করে ফেলেছো, কারণ একটা টাকাও কিন্তু তুমি নিজের থেকে দাওনি, তুমি তোমার নিজের উপার্জন থেকে 3 টাকাও কাউকে দাওনি। বুঝতে পেরেছো? তুমি পাবলিক প্রপার্টি আটকে রেখেছো, পাবলিক প্রপার্টি থেকেই মানুষের জন্য করছো। আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, আজকে একটা মুমূর্ষ রুগী যার কিনা আজকে টাকাটা ভীষণ প্রয়োজন, টাকা ছাড়া তাকে বাঁচানো মানে এখন টাকা হয়েও তাকে বাঁচানো যাবে কিনা তার গ্যারান্টিও কেউ দিতে পারছে না। মানে আমরা ভগবানের কাছে প্রে করছি যেন কোনোভাবে ট্রিটমেন্টটা প্রপার করা যায় তার ক্ষেত্রে, ভাইটির ক্ষেত্রে, এবং কোনোভাবে ভগবান যেন মুখ তুলে চায়, একটা যেন মিরাক্কেল হয় এবং ছেলেটা যেন মায়ের কোলে ফিরে আসতে পারে। তুমি যেমন আমি যেমন আমাদের সন্তানকে এত ভালোবাসি, তাদের কোনো কিছু হলে সহ্য করতে পারি না, ঠিক সেরকমই প্রত্যেকটা মাও তো তাই না? তো মায়ের কোলে তার সন্তান ফিরে যাবে। তোমার কাছে যে পরিমাণ টাকাটা আছে সেখান থেকে যদি তুমি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা তাকে দাও, তাতে কি তোমার কমে যাবে প্রিয়া? তাতে কি তোমার কম হবে? তোমার ছেলের কবে বিএমটি আদৌ হবে কিনা, তুমি বলছো হবে কিনা, তার মানে কোনো গ্যারান্টিই নেই যে হবে। আর হবে কিনা যদি আজ থেকে 5 বছর পরে প্রয়োজন হয়, তোমার যা আর্নিং আছে তুমি তো সেখান থেকেও পারো, তোমাকে তো পুরো টাকা দিতে বলা হচ্ছে না। আর তারপরে এই ক্ষেত্রে না, বিএনটির ক্ষেত্রে মানে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তারা প্রচুর টাকা ডোনেট পায়, তোমার তো 1 টাকাও নিজের লাগবে বলে আমার মনে হয় না। আয়ুষের বয়স আরও কম, রিমির ক্ষেত্রে রিমির 10+ বয়স হয়ে গেছে, আয়ুষের তো আরও বয়স কম। আর যেখানে বিএমটি হবে কিনা তুমি জানোই না। তারপরে আমি যতদূর জানি বিএমটি মেজর থ্যালাসেমিয়া, বিটা মেজর থ্যালাসেমিয়া পেশেন্ট যাদের, তাদেরই বিএমটি করাতে হয়। বাকি যারা কেরিয়ার বা এরকম থ্যালাসেমিয়ার অনেক ভাগ আছে তাদের বিএমটির প্রয়োজন হয় না। তোমার ছেলের ক্ষেত্রে বিএমটির প্রয়োজন আছে বলে আমার 0%ও মনে হয় না, কারণ যাদের বিএমটি করাতে হয় যেই সব থ্যালাসেমিয়া বাচ্চাদের আর কি, তার মায়েরা দ্বিতীয়বার কখনোই কনসিভ করতে পারে না। কনসিভ করলে সেই বাচ্চাটাও সেম বিটা থ্যালাসেমিয়া মেজর হয়, ডক্টর তাদেরকে বাচ্চা নিতে ডিরেক্টলি বারণ করবে এবং নিতে দেবেই না। তুমি যখন সেকেন্ড টাইম ইস্যু নিয়েছো তার মানে তোমার ছেলের হয়তো কেরিয়ার, থ্যালাসেমিয়া তো ডেফিনেট, কিন্তু সেটা মারাত্মক হারে নয়। আর এটারও ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্টটা তুমি করছো পুনেতে, মেডিসিন, ভালো খাদ্যাভ্যাস, তারপরে কিছু ইনজেকশন, কিছু মানে কিছু ওয়ে আছে সেই ধরে, যার কারণে দেখবে। যেটা বলতে চাইছি যে প্রিয়ার ছেলের ক্ষেত্রে কিন্তু যে ব্লাডটা দিতে হয় 7-8 মাস পর পর দিতে হয়, কিন্তু যারা বিটা মেজর থ্যালাসেমিয়া মানে বিটা মেজর থ্যালাসেমিয়া পেশেন্ট আর কি, তাদের প্রত্যেক মাসে ব্লাড দিতে হয়, তাদের ব্লাডের প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রিয়ার সবটাই উল্টো। তার মানে আশা করব যে আয়ুষ মানে অতটা মানে
মেজর, অবশ্যই রোগটা খুবই খারাপ, তারপরেও মানে বিএমটি করাতে হবে সেরকম কোনো কিছু না। আর ঈশ্বরের কাছে কামনা করি সেটা যেন নাও হয়, আয়ুষ ভালো হয়ে যাক, যেই ট্রিটমেন্টে আছে আয়ুষ ভীষণ মানে ভালো হয়ে সুস্থ, একেবারে সুস্থ হয়ে যাক, একদম আমাদের মতো নর্মাল হয়ে যাক। কিন্তু তুমি মা হয়ে আমি তোমাকে এই ক্ষেত্রে অন্তত এইগুলো বলতে বাধ্য করো না, আমি বলতে চাইও না প্রিয়া। আজকে তুমি যে স্টেজে আছো, তুমি প্রেগনেন্ট, তোমার বাচ্চাটা সুস্থ হোক, তোমাকে মেন্টাল প্রেশার দিতে চাই না, তুমি ভালো থাকো, তোমার বাচ্চা ভালো হোক, যে আসছে তার আগামী দিনের ভবিষ্যৎ ভালো হোক, সুস্থভাবে তোমরা দুজন সুস্থ থাকো, সেটাই চাই। তাই তোমাকে কোনো খারাপ কথা বলতে চাই না, আর আমি বলতে পারিও না, বলতে পারবোও না। হ্যাঁ, ভদ্র ভাষায় যে তোমাকে আমি বলতে পারবো না তেমনটা নয়, তবে তুমি যদি তাদের সাথে কানেক্ট করে থাকো কোনোভাবে, কোনো ওয়ে ধরে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কোনোভাবে, তাহলে তো খুবই ভালো। যদি তাদেরকে হেল্প করবে বলে মনে করে থাকো তাহলে ভীষণই ভালো। আমি বলবো আমি নিজে থেকে তোমার কাছে গ্রেটফুল। আর যদি সেটা না হয়ে থাকে, ইগনোর করো না, ইগনোর করো না, তাহলে কিন্তু আমার মনে হয় ধর্মেও সইবে না, এটুকু আমার মনে হয়। তুমি একজন মা হয়ে নিজের কাছে নিজে জবাব দিতে পারবে তো, একজন মা হয়ে জবাব দিতে পারবে তো যে তোমার কাছে আজকে ছিল উপায়, তারপরেও তুমি আরেকটা মাকে সাহায্য করেনি। আমি শুধু এইটুকুই বলতে চাই। আরেকটা সব থেকে বড় কথা হলো, আজকে যদি তুমি এখান থেকে কিছু টাকা, 2-3 লাখ টাকা যদি এই কিং মাহি লাইফস্টাইলের এই ভাইটির জন্য তুমি দাও না, তাহলে আমার মনে হয় তাদের থেকে যে আশীর্বাদটা তুমি পাবে, আমার মনে হয় এই আশীর্বাদটা আয়ুষের জন্য সারা জীবনের পাথেয় হয়ে থাকবে, এবং তোমার অনাগত সন্তানের জন্য। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে আমরাও তোমাকে যতটুকু তোমাকে বলেছিলাম যে স্বাভাবিক তুমি চিটিং করেছো তাই বলেছি, সেই ক্ষেত্রে সেই চিটিংয়ের পরিমাণটা, মানে বলার পরিমাণটা যেটুকু না ছিল, তার থেকে তোমার প্রতি আশীর্বাদের পরিমাণটা আরও অনেক বেশি হবে তোমার সন্তানদের। এমনিতেই সন্তানদের জন্য আমরা মায়েরা কখনো খারাপ কিছু বলি না, সবসময় আশীর্বাদ করি। অন্যায় তুমি করেছো, তোমার সন্তান তো করেনি কোনোভাবেই না। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় এই ক্ষেত্রে তুমি যদি এই ভাইটিকে দিয়ে সাহায্য করো, তুমি যে আশীর্বাদটা পাবে, ঈশ্বরের ওপর থেকে তোমাকে আশীর্বাদ করবে তোমার সন্তানের জন্য, তোমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য, আমার তাই মনে হয়। তাই জন্য আমি বলবো যে বারবার কমেন্টস করছে আমি দেখছি, আমার মারাত্মক খারাপ লাগছে, কারণ ওদের প্রচুর টাকার দরকার। তাই জন্য আমি শুধু একটা কথাই বলতে চাই যে দয়া করে, দয়া করে তোমার কাছে হাত জোড় করছি, আমি হাত জোড় করছি তোমার কাছে, যে নিজে এত অহংকারী হইও না, এত ঔদ্ধত্য না দেখিয়ে দয়া করে তোমার ওখান থেকে কিছু টাকা তুমি এই ছেলেটির চিকিৎসার জন্য দাও, এই ভাইটিকে যাতে বাঁচানো যায়, তার মায়ের কোল আলো করে যাতে সে থাকে। দুটো বোনের পর একটা ভাই, বোনেদেরও অনেক আশা, আজকে কিভাবে পড়ে আছে, 1.5 বছর ধরে ওরা ফাইট করছিল, ওদের সব শেষ, সর্বস্ব শেষ। তাই তোমার কাছে আমি অনুরোধ করছি, ওরা তোমাকে নক করছে, বারবার কমেন্টস করছে, সাহায্য চাইছে তোমার কাছে, দয়া করে মুখ ফিরিয়ে না থেকে ওদেরকে সাহায্য করো, এই ভাইটিকে তুমি একটু সাহায্য করো, ওদের পাশে তুমি দাঁড়াও। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই। আর যদি সত্যি সত্যি তুমি কোনোভাবে ওদের সাথে কানেক্ট করে থাকো, ওদের পাশে দাঁড়ানোর ইচ্ছে মানে দেখাও, বা ওদের সাথে কথা বলে থাকো যে হ্যাঁ তুমি দাঁড়াবে ওদের পাশে, তাহলে তো ভীষণই ভালো। তাহলে আমি বলবো আমি তোমার কাছে নিজে গ্রেটফুল, আমি বলবো আমি তোমার কাছে গ্রেটফুল। তবে সর্বোপরি একটা কথাই তোমাকে আমি বলবো যে টাকাটা তো তোমার নিজের নয়, আমি তো একবারও বলছি না, আমি বা আমরা কেউ বলছি না, তোমার নিজের ইনকামের থেকে তুমি 1 টাকাও কাউকে দাও। আমাদের মানে পাবলিক প্রপার্টি, আমি একা বা কেউ একা সেটা নয়, অনেক মানুষ মিলেই একটা জায়গায় এই ব্যালেন্সটা তৈরি হয়েছে। সুতরাং পাবলিক প্রপার্টির থেকে পাবলিকের জন্য কিছু করছো, সেখানে তো তোমার গায়ে লাগার কিছু নয়। ওটা আমি সেফলি রেখে দিয়েছি, সেফলি রেখে দিয়ে কি হবে, সেফলি রেখে দিয়েছো তো তুমি তোমার জন্যই রেখে দিয়েছো, তো সেই সেফলির কোনো দরকার নেই। হ্যাঁ, যদি তোমার ছেলের ক্ষেত্রে দরকার হয়, তার অনেক রাস্তা আছে, ওয়ে আছে, আর আজকে যদি তুমি এই ভালো কাজগুলো করো না, সেদিন তুমি এর থেকে দ্বিগুণ মানুষের কাছ থেকে পাবে, এটুকু আমি বলতে পারি। তবে আমি আমার কবে খিদে পাবে, বা আমার কাছে এখন 1 মাসের খাবার খোরাকি তৈরি আছে, রেডি আছে, 1 মাস পরে আমি খিদে পাবে কি না সেটা ভেবে আজকে যে মানুষটা 1 মাস ধরে না খেয়ে আছে, মানে ক্ষুধার্ত ভুকার্ত, তাকে খেতে না দিয়ে আমি সেই পুঁজিটা গুছিয়ে রাখলাম, আমার মনে হয় এটা ঠিক নয়, এটা তুমি একেবারে অনেক বড় অন্যায় করছো। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে তুমি দয়া করে এই ভাইটির সাহায্যের জন্য এগিয়ে আসো। তুমি তোমার পাবলিক যে প্রপার্টিটা, তুমি পাবলিক যে অ্যামাউন্টটা তুমি নিজের কাছে রেখেছো, সেখান থেকে কিছুটা পরিমাণে অ্যামাউন্ট তাদের হাতে তুলে দাও, যাতে তারা চিকিৎসাটা চালাতে পারে, ভাইটাকে বাঁচিয়ে আনতে পারে। মানে চিকিৎসা না চললে তো এই ক্ষেত্রে তো বুঝতেই পারছো, চিকিৎসা চললেও এর রেজাল্ট কী আসবে জানি না, সেখানে যদি চিকিৎসা প্রপার চালাতে না পারে তাহলে কি হতে পারে, বুঝতে পারছো তো? তাহলে সেই জন্য বলছি দয়া করে ওদের পাশে দাঁড়াও। এবার প্রিয়াকে আমি আর একটা কথা বলতে চাই যে প্রিয়া দেখো,
আমরা যে যাই করি না কেন, আজকে যদি আমরা পাবলিক প্ল্যাটফর্মে কোনো কিছু বিক্রি করি না, তার দায় আমাদের নিতে হবে। তারপরে যদি পাবলিক প্ল্যাটফর্মে সবার কাছ থেকে আমরা নিজেদের প্রয়োজনে যে আমার এইটার জন্য দরকার, কারো কাছ থেকে যদি টাকা চেয়ে নিই, তবে তার কৈফিয়ত পাবলিককে দিতেই হবে, দিতে হবেই, তুমি যদি সেই কাজটা না করো। আজকে যদি তুমি সত্যি সত্যি যেটার জন্য টাকা তুলেছো সেই কাজটা করতে, তাহলে কিন্তু কেউ তোমার কাছে অ্যান্সার চাইতো না, আজকে করোনি বলে অ্যান্সার চাইছে। তুমি অনেককে খুব বাজেভাবে রিপ্লাই করো, সেটা তার কিন্তু প্রমাণ মানে স্ক্রিনশট সহ আমার কাছে আছে। কেউ একজন তোমাকে মেসেজ করেছিল, কোথায় বা কি আমি বলার দরকার নেই, এই টাকাটা নিয়েই যে তোমার এলাকা থেকে এত পরিমাণে টাকা উঠেছে, সেটা জানতে পেরেছে, মানে তোমার শ্বশুরবাড়ির এলাকা থেকে। তুমি তাকে কি ভাষায় রিপ্লাইটা করেছো? তোর বাড়ির ঠিকানাটা বল, তোর বাড়ি গিয়ে বুঝিয়ে দিয়ে আসছি, জানি তুই খুব ঝগড়ুটে, ঝগড়া কাকে বলে, চল তোর বাড়ি গিয়ে আমি বুঝিয়ে দিয়ে আসছি কত টাকা আমি পেয়েছি। এই তোমার ভাষা? এই তোমার ভাষা? আবার তুমি বড় বড় কথা বলতে এখানে বসে পড়ো এই ভাষা নিয়ে? এই তুমিই তো, আরে এই ভাষা তুমি দিতে পারো? তুমি দিতে পারো? আজকে আমার প্রয়োজন, আমি অসহায়, আমি মানুষের কাছে সাহায্য চাইতেই পারি, সাহায্য যেই কারণে চাইছি সেই কাজটা তো আমি করবো, তুমি তো করো নি, তাহলে তোমাকে কথা শুনতেই হবে। তাই এটা করো না, আমি শুধু এইটুকু বলবো, এটা করো না। নিজের ইমেজটুকু যেটুকু আছে সেইটুকুকেও নষ্ট করে দিও না। কারণ দেখো, এটুকু তো স্পষ্ট, সোশ্যাল মিডিয়া দিয়েই চলতে হবে তোমাকে, তোমার অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া। সুতরাং এই সোশ্যাল মিডিয়া নেগেটিভিটি ছড়িয়ে সবার এগেনস্টে গিয়ে পারবে না দাঁড়াতে। এটা জাস্ট আমি মানুষ হিসাবে আমার মনে হলো তাই বললাম। বাকি তুমি ভালো থাকো, তোমার সন্তান ভালো থাকুক, তোমার অনাগত সন্তানের জন্য অনেক শুভেচ্ছা রইল, তোমরা সুস্থ স্বাভাবিক থাকো, কিন্তু এই ভাইটির পাশে দাঁড়াও, শুধু এটুকুই বলবো। আর আয়ুষ, যদি সত্যি প্রয়োজন হয়, আজকে তুমি যেমন রিমির ক্ষেত্রে করেছো, সেই জন্য আমি সত্যি আমার খুব ভালো লাগছে তুমি করেছো, 3 লাখ টাকা দিয়েছো, সেরকমই এই ভাইটির ক্ষেত্রে দাও। আমি তখন এই যে যে কথাগুলো তোমায় বলছি, প্রয়োজন পড়লে যদি দরকার হয় একটার জায়গায় 100টা ভিডিও তোমায় নিয়ে করব, যে আয়ুষের প্রয়োজন দাও, প্রয়োজন হলে মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে চাইবো, এটুকু কথা গ্যারান্টি তোমায় দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে যে মানুষটা টাকা ছাড়া বাঁচতে পারবে না, তার পাশে অন্তত দাঁড়াও, এটুকুই তোমার কাছে আমার অনুরোধ, আর কিচ্ছু বলার নেই। ভালো থেকো সবাই বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।